আসসালামু আলাইকুম। কোরবানি পশু সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো যে যেই পশুটি আপনি কোরবানির জন্য কিনেছেন সেই পশুটি যদি তার উপযুক্ত বয়সে না পৌঁছে থাকে তাহলে আপনার কোরবানিটি হবে না। প্রত্যেকটি পশুর জন্য একটি নির্দিষ্ট উপযুক্ত বয়স নির্ধারণ করা আছে, কমপক্ষে সেই বয়সের একটি পশুকে জবাই করতে হবে। সেই বয়সটি হলো ছাগলের ক্ষেত্রে এবং ভেড়ার ক্ষেত্রে 1 বছর। ভেড়ার ক্ষেত্রে একটা ছাড় আছে যে যদি সেটি 6 মাস থেকে 1 বছরের মধ্যে হয়ে থাকে এবং দেখতে 1 বছরের ভেড়ার মতো হয়ে থাকে তাহলে সেটি আপনি কোরবানি করতে পারবেন, কিন্তু এই ছাড়টা ছাগলের ক্ষেত্রে নেই। এরপর গরুর ক্ষেত্রে সেটি কমপক্ষে 2 বছর, আর উটের ক্ষেত্রে সেটি 5 বছর। অনেক সময় এমন হতে পারে যে আপনি বাজার থেকে খুব হৃষ্টপুষ্ট একটি পশু কিনে এনেছেন, কারণ বর্তমানে আসলে অনেক মোটা তাজাকরণ পদ্ধতিতে পশুকে অল্প বয়সে অনেক বেশি হৃষ্টপুষ্ট করানো যায়। তো আপনি যেই প্রাণীটি কিনে এনেছেন সেটি এমনও হতে পারে সে তার উপযুক্ত বয়সে এখনও পৌঁছায়নি, তো তখন আপনার কোরবানিটি ক্ষতিগ্রস্ত হয়ে গেল। তো এজন্য এই সংক্রান্ত জ্ঞানটা আমাদের থাকা জরুরি যাতে করে আমি পশুর বয়সটি বুঝতে পারি। আজকে ইনশাআল্লাহ আমরা সেই পশুর বয়স সংক্রান্ত বিষয়ে জানবো যে কিভাবে আমরা বুঝতে পারবো একটি পশু তার বয়স কত। পশুর বয়স নির্ধারণের জন্য সবথেকে প্রসিদ্ধ যে পদ্ধতি সেটি হলো পশুর দাঁত দেখে বয়স নির্ধারণ করা। পশুর দাঁত দেখে বয়স নির্ধারণের জন্য আমাদের অবশ্যই আগে পশুর দাঁত সম্পর্কে জানতে হবে। সাধারণত গরু ছাগলের ক্ষেত্রে মোট দাঁত থাকে 32টা। এই 32টার মধ্যে একদম সামনের দিকে নিচের পাটিতে থাকবে 8টি দাঁত এবং উপরের পাটিতে কোনো দাঁত থাকবে না। উপরের পাটিতে থাকবে একটি শক্ত প্যাডের মতো এবং নিচে প্যাডে 8টি দাঁত থাকবে। আর ভিতরের দিকে দুই পাশে চাপার দিকে এপাশে 12টি, এপাশে 12টি, 12 12 24 এবং সামনের হচ্ছে 8, টোটাল 32। এবং এই 32টার মধ্যে সামনে যে 8টি দাঁত তাদেরকে ইনসাইজার্স বলা হয়। এই দাঁতগুলো সাধারণত একটু ধারালো প্রকৃতির হয় এবং ভিতরের দিকে যে দাঁতগুলো এর মধ্যে প্রথম অর্ধেক অর্থাৎ নিচে 3টি উপরের 3টি তারা হচ্ছে প্রিমোলার্স এবং ঠিক পরের 3 3 6টি তারা হচ্ছে মোলার্স। তো প্রিমোলার্স দাঁতগুলো চ্যাপ্টা, মোলার্স দাঁতগুলো আরও বেশি চ্যাপ্টা। একটা গাভীর বাচ্চা যখন জন্ম হয়, জন্মের সময় তার আসলে 2টি দুধ দাঁত থাকে। পরবর্তীতে বয়সের সাথে সাথে মাত্র 1 মাসের মধ্যে তার সবগুলো দুধ দাঁত ডেভেলপ করে। তার মোট দুধ দাঁত থাকে 20টি। কোন 20টি? সামনের 8টি এবং এদিকে প্রিমোলার্স নিচে 3 উপরে 3, 6 আর এ পাশে 6, 6 6 12 আর 8 এই 20। এই 20টা দাঁত হচ্ছে দুধ দাঁত থাকে। আর ভিতরের দিকে যেই মোলার্স দাঁতগুলো এগুলো শুরুতে একটু সময় নিয়ে হয়, কিন্তু যখন হয় এটা পার্মানেন্টলি হয়, এগুলো কোনো দুধ দাঁত নয়। এখন এই যে 20টা দুধ দাঁত, এই 20টা দাঁত আবার আপনার বয়সের সাথে সাথে সেগুলো পড়ে যায় এবং সেখান থেকে নতুন পার্মানেন্ট দাঁত গজায় এবং এই পার্মানেন্ট দাঁতগুলো দেখেই আসলে আমরা পশুর বয়স নির্ধারণ করে থাকি। এবার আসা যাক আমরা দাঁত দেখে কিভাবে বয়স বের করব। তো বয়স নির্ধারণের জন্য আমরা সাধারণত সামনের নিচের পাটির এই যে 8টি দাঁত, সেই 8টি দাঁত দেখি। আমাদের পিছনের এই দাঁতগুলো দেখা সম্ভব না, আমরা সেগুলো আমাদের কনসিডার করতেও হয় না। এই 8টি দাঁতের ভিত্তিতে আমরা সাধারণত পশুর বয়সটি নির্ধারণ করতে পারি। তো আমরা যদি এই 8টি দাঁতের ডেভেলপমেন্টগুলো দেখি, সাধারণত যখন পশুটি জন্ম হয় তখন তার দুধ দাঁত থাকে 2টি এবং মাত্র 1 মাসের মধ্যে তার নিচের পাটির এই 8টি দুধ দাঁত পরিপূর্ণ হয়ে যায়। এবং দুধ দাঁতের বৈশিষ্ট্য কি? দুধ দাঁতগুলো থাকবে ছোট এবং অনেক বেশি সাদা। পরবর্তীতে 6 মাস পর প্রথম এর মিডলের একটি দাঁত পড়ে যাবে এবং সেখান থেকে একটি নতুন দাঁত গজানো শুরু করবে, সেটি হচ্ছে পার্মানেন্ট দাঁত। এবং এই স্থায়ী দাঁতটি 1 বছর বয়স হতে হতে পরিপূর্ণভাবে বেড়ে উঠবে এবং 1 বছর পর যখন এর বয়সটি 1.5 বছর হয়ে যাবে অর্থাৎ 18 মাস, 18 থেকে 24 মাসের মধ্যে তার আরেকটি দাঁত পাশে গজানো শুরু করবে এবং 18 থেকে 24 মাসের মধ্যেই এই দ্বিতীয় দাঁতটিও পরিপূর্ণ হয়ে যাবে। তার মানে যদি কোনো পশুর সামনে আমরা 2টি দাঁত দেখতে পাই তাহলে সে আসলে পরিপূর্ণ 2 বছর হয়ে গেছে। এখন যদি এমন হয় যে একটি দাঁত পরিপূর্ণ এবং আরেকটি দাঁত অর্ধেক বা আংশিক পূর্ণ, তাহলে বুঝতে হবে সেক্ষেত্রে পশুটির বয়স পরিপূর্ণ 2 বছর হয়নি, কিন্তু 1.5 থেকে 2 বছরের মধ্যে, কারণ যেহেতু তার দাঁত গজানো শুরু হয়েছে সে অবশ্যই 1.5 বছর ক্রস করে গেছে। এবার যখন 2 বছর শেষ হলো, 2.5 বছর পর তখন তার 2 পাশে আবার 2টা দাঁত গজানো শুরু করবে, এবার একসাথে জোড়া হিসেবে উঠবে। 2.5 থেকে 3 বছরের মধ্যে তার এই সেকেন্ড জোড়াটা তার ওঠা শুরু করবে
এবং এই সেকেন্ড জোড়াটা পরিপূর্ণ ডেভেলপড হতে মোটামুটি 3 বছর হয়ে যায়। অর্থাৎ যখন আপনি ডেভেলপড পরিপূর্ণ দাঁত দেখবেন সেকেন্ড জোড়াতে, যাদেরকে বলা হয় ফার্স্ট লেটারালস, তো এটা দেখে আপনি বুঝতে পারবেন যে এই পশুটি 3 বছর হয়ে গেছে। কিন্তু যদি এমন হয় যে মাঝের 2টি দাঁত পরিপূর্ণ কিন্তু পাশের 2টি দাঁত এখনও পরিপূর্ণ হয়নি, আংশিক পরিপূর্ণ হয়েছে, তাহলে বুঝে নেবেন যে এই পশুটির বয়স মোটামুটি 2.5 থেকে 3 বছরের মধ্যে। এরপর যখন 3 বছর হয়ে যাবে ততদিনে তার 2 পাশের এই দাঁতগুলো একদম পরিপূর্ণ ডেভেলপড হয়ে যাবে। তারপর চতুর্থ বছরে গিয়ে তার আবার পাশের 2টি দাঁত ওঠা শুরু করবে এবং যখন পশুটির অর্থাৎ 6 দাঁত হয়ে যাবে, পরিপূর্ণভাবে 6টি দাঁত হয়ে যাবে, তখন সেই পশুটির বয়স 4 বছর। মোটামুটি এই 4 বছর পর্যন্তই আমরা দাঁত দেখে বয়সের যে হিসাবটা সেটা অ্যাকুরেট থাকে, কিন্তু এরপর বয়সের এস্টিমেশনটা আর পারফেক্ট থাকে না দাঁত দেখে, কারণ তখন দাঁত প্রথম 4 বছর যেই নিয়ম মেনে বড় হয়েছে পরবর্তীতে সেভাবে হয় না। যে কারণে সাধারণত পশুর বয়স নির্ধারণের জন্য আমরা দাঁত দেখে যে পদ্ধতিটা ব্যবহার করি সেটা প্রথম 4 বছর পর্যন্ত বা সর্বোচ্চ 5 বছর পর্যন্ত। এবং 5 বছর শেষে যেটা হবে যে পশুটির সবগুলো 8টি দাঁতই তখন পার্মানেন্ট দাঁত গজে যাবে এবং পরবর্তীতে এগুলো আস্তে আস্তে আরও মোটা হতে থাকবে, খাটো হতে থাকবে এবং যখন 7-8 বছর পার হয়ে যায় দেখা যায় কি তখন সবগুলো দাঁত লেভেলে চলে আসে। এবার আমরা যদি কিছু এক্সাম্পল দেখি, যেমন ছবিতে প্রথম যেই দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন, এটি আমি গতকালকে নিজে সরেজমিনে আমি অনেকগুলো পশুর দাঁত চেক করে জিনিসটাকে প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করেছিলাম। তারই একটি নমুনা। এই ছাগলের মাঝের 2টি দাঁত একদম পরিপূর্ণ আর পাশের 2টি দাঁত সম্পূর্ণ হয়নি। দ্যাট মিনস তাহলে 2টি দাঁত হয়েছে মানে 2 বছর, আর পাশের 2টি এখনও যেহেতু পরিপূর্ণ ডেভেলপড হয়নি, যে কারণে তার বয়স হবে আপনার 2.5 থেকে 3 বছরের মধ্যে। এটা হতে পারে 3 বছর হতে আরও হয়তো 2-3 মাস বাকি আছে। এরপর আমরা যদি আরেকটি এক্সাম্পল দেখি, এই ছবিতে দেখতে পাচ্ছেন যে পশুটির এই যে নীল দাগ দেয়া যেই 2টি দাঁত, এটি হচ্ছে তার পার্মানেন্ট দাঁত এবং পাশেরগুলো দেখেন দুধ দাঁত। আপনি স্পষ্ট বুঝতে পারবেন পশুর পার্মানেন্ট দাঁত এবং দুধ দাঁতের মধ্যে স্পষ্ট পার্থক্য আপনি বুঝতে পারবেন। পার্মানেন্ট দাঁতগুলো অনেক মোটা থাকে এবং দুধ দাঁতগুলো হয় ছোট চিকন। তো এই যে 2টি দাঁত পরিপূর্ণ হয়েছে এবং এর আশেপাশেরগুলো ছোট দাঁত, এর মানে এই পশুটির বয়স হলো 2 বছর। তো মোটামুটি এই হলো আমাদের দাঁত দেখে বয়স নির্ধারণের পদ্ধতি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আপনাদের জন্য একটি হোমওয়ার্ক, আমি স্ক্রিনে একটি ছবি দিচ্ছি, এই ছবি দেখে আপনাদেরকে কমেন্টে বলতে হবে সেই পশুটির বয়স কত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।